তুমি পল্লী বিদ্যুতের বিল 100 ইউনিট 6 টাকা ধরো, 200 ইউনিট 9 টাকা ধরো, আর 300 ইউনিট তুমি 11 টাকা ধরো, তুমি পাচ্ছ কি? এই আমি 1000 ইউনিট পড়বো 6 টাকা 6 টাকা, কত করে কি সিন্ডিকেট করছে? বাটাম ফাটা বিকেলে মরে দেয়। সেই পল্লী বিদ্যুতের খুব উনি একজন শুভাকাঙ্ক্ষী বিদ্যুতের সভাপতি ছিলেন কি ভাই, কিন্তু ওনার মাধ্যমে আমি জানাতে চাই যে এখনো যদি উনি অফিসে যান দয়া করে বলবেন যে মিটার ভাড়া দান না হলে, এই কতক্ষণ ওনারা যদি মিটার ভাড়া নেন তাহলে আমাকে জায়গায় যে পুল পুঁতিছে পুলের ভাড়া দান দিয়ে দেয়। এই কতক্ষণ করি ঘর। আর ডিজিটাল যে মিটার আছে এই মিটার বাদ দেয়া আগেকার ওই চাকা ঘোরা মিটার দান দেয়। ঠিক, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। অনেক কথা চলে গেল, অনেক কথা শুনলেন। আমরা মাহফিলে বক্তৃতা দিই, মসজিদে ইমাম বক্তৃতা দেন, তাবলীগের ইজতেমাত ওনারা বক্তৃতা দেন, জামাত ইসলামের লোকেরা বক্তৃতা দেন, তাফসীর মাহফিলে বক্তৃতা দেন, সবাই ধর্মের কথা বলি, কথা ঠিক কিনা? তা আমাকে এটা একটা সার্কুলার, একটা কি সার্কুলার বোঝেন, বলে মসজিদে খুতবা দেয় প্রতি শুক্রবারে যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম, সবাই বলেন লাআল্লাকুম তাযাক্কারুন। এটা সার্কুলার। আমরা যে বক্তৃতা দিই এটাও সার্কুলার, যারা মাহফিলে বক্তৃতা দেয় এগুলোও সার্কুলার। সার্কুলার মানে কি? একটা চাকরির সার্কুলার ছাড়ে না ভাই, বলেন একটু ফিডব্যাক দিবেন। এইগুলো হলো সার্কুলার। এখন আলিমেরা সার্কুলার দিচ্ছি অনেক দিন ধরে, কিন্তু এই সার্কুলার তো বাস্তবায়ন হচ্ছে না। তাহলে দোষ কার? আলিমের? কার দোষ? কোন? হ্যাঁ হ্যাঁ না, জনগণের দোষ নেই, একটা জনগণের দোষ নেই। সার্কুলার দ্বারা আমরা দিচ্ছি, দোষ হলো যারা নির্বাচিত হয় সংসদে যায়। হ্যাঁ কতক্ষণ? সার্কুলার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো 300 জন এমপির। কথা বলেন, এটা বলতে কি ভয় আছে? নাই, কোনো ভয় নাই। সরকার যত কঠিন হবে ইসলাম তত দৌড় দিবি, সরকার যত নমনীয় হবে ইসলাম তত গুজো হবে। আমার বক্তৃতা আমাকে করে নিলে আপনাকে ফিডব্যাক দিতে হবে। আমি গতানুগতিক বক্তৃতা দিতে পারি না, সমসাময়িক কাল উপযোগী বক্তব্য দিতে হবে, কথা ঠিক কিনা? দাড়ি টুপি জুব্বা ডিগ্রি আপনার অবস্থা দাপট শক্তি ক্ষমতা সার্টিফিকেট দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ, কিয়ামতের ময়দানে কারো বংশমর্যাদা, কারো শিক্ষাগত যোগ্যতা, কারো ক্ষমতা, মালের অহংকার, দাপট, পেশি শক্তি, কোনটারই দাম আল্লাহর কাছে নাই। তাহলে অযথা আমরা দুনিয়াতে চাই চাপাবাজি চলবাজি করে লাভ আছে? জোরে কর। তাহলে আল্লাহর কাছে গেলে বা যেতে কি লাগবে? কোরআনে আছে না নাই? হুজুর আছে না নাই? তো সেই কথা ইমামরা কয় না কে? কেন বলে না? কারণ হলো যে আমরা যারা
ইমাম আছি, আলিম আছি, মুয়াজ্জিন আছি, ধর্মের পক্ষের লোক আছি, আমরা নিজেকে এখনো মন দিয়া, কলিজা দিয়া, অন্তর দিয়া, ইমান দিয়া, আমল দিয়া ইসলামকে মেনে নিতে পারি নাই। আপনারা একটু ঠিক করবেন তো ভাই, জাফর ভাই আপনার জোরে কোয়া লাগবে, কি কথা ঠিক কিনা? আপনি যদি ঠিক না বলেন ওনারা ঠিক বলবেন না। এনারা হলেন বিশ্বকাপের জাজম্যান। গোলকিপারের বারের গলির বারের কাছে সিয়ার দিয়ে জাজমেন্ট হওয়ার কারণ কি? যদি রেফারি দূরে থাকে, তার চোখ যদি মিস করে বল গোল হলো কি হলো না, তাহলে দৌড়ে আসে জাজমেন্টের থেকে শোনে। আমি দেখতে পাইনি, কিন্তু নেটের ভেতর বল বাজে গেছে। আবার এই নেট দেওয়ার কারণ কি? আজ থেকে 40 বছর আগে কোনো গোলের বারের পেছনে নেট ছিল না, বল চলে গেছে, বহু প্লেয়ার বল দেওয়ার পরও জাজমেন্ট করছে না, ঢুকিনি কথা বলে গে। সেই জন্যই একদিন রেফারি ধাক্কা খায় নেটের ব্যবস্থা করছে, ওই বল গোলে ঢুকলো কি ঢুকলো না প্রমাণের জন্য নেট, যদি ঢুকে বল বাজে দেবে। কথা বলছেন? আমাকে একদিন মাহফিলে মসজিদে দেখলে বক্তৃতা হচ্ছে, এটা নেট ছাড়া বক্তৃতা। কতক্ষণ বক্তৃতা? 10 মিনিট করব, কিন্তু বক্তৃতা বোঝার উপযোগী ব্রেন তৈরি করতে হবে আগে। আপনাকে এটি সাইকেলের মেকার নেই ভাই, এই যে ভলকান আছে, ও বড় বড় ট্রাকের চাকা ওই যে লিক সারায়। একটা সাইকেল কিংবা একটা ট্রাকের চাকার যখন পাংচার হয়, দেখবেন ওই টিউব খোলার পরে ওই মেকার ওই টিউবের উপর কি হাত দিয়া ঘর্ষণ দেয় না কিছু দিয়ে ঘর্ষণ দেয়? সবাই কর ঝাওয়া। এখন ঝাওয়া দেওয়া তখন ওই টিউবের উপর ঘর্ষণ দিচ্ছে, ঘুষতেছে, কারণ কি? তখন ওই টিউব বলতেছে, ভাই আমার শরীরটা এত সমান তেল তেলে ছিল, তুমি কি আমার কষ্ট দাও ঝাওয়া দেয়া? তখন ওই মেকার বলে, ভাই তোমার এই টিউবের উপরে তেল তেলা গোয়েন্দার আছে। এই কথা কি আছে? তেল তেলে গোয়েন্দার। এই গোয়েন্দারক আউট করার পর খড় করে হবি, পটি খাবার ডলে গোয়েন্দার তারাবি, তারপরে সলিউশন দিয়া ফু দিয়ে শুকে পটি মারে দেয়, ওর উপর আবার কাঠ দিয়ে ডলা লাগবি, তবে হবি ওই লিগ অরিজিনাল বন্ধু। কতক্ষণ? এই সমাজে আমরা যারা ইসলামের ধারক বারক হচ্ছি, ওই তেল তেলে গোয়েন্দারের কানত কোরআন শুনে লাভ নাই। কতক্ষণ? একে একে খোলেন না আপনারা সব, একে একে কোন সব একবারে কোন। আমাদের সমাজে ইমানে, আমলে, চিন্তা, চেতনায়, অর্থনীতি, রাজনীতি যত কিছু হচ্ছে, সব জায়গাতেই তেল তেলে গোয়েন্দার ভর করে আছে। তাহলে গোয়েন্দারক আমি তেল তেলে গোয়েন্দার কথা শুনে কোনো লাভ নাই। 40 বছরে মসজিদ ইমাম মধ্যে করেছে, ইমাম মসজিদের মোতাল্লি দোয়া কোনো জানে না। এই কথা 30 বছর হলে মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে, মুয়াজ্জিনের বেটায় একজনও জুম্মাত আসে না। তাহলে থাক থাক, ওটা সিকিউরিটি গার্ড। আজকে মাহফিলে যাই না আসবি, কাল আমাকে স্বপ্নে দেখা লাগবি। ওর জন্ম সার্থক হবে না যদি এই সবাত না আছে। আমি কাউকে ডাকি না সবাত আসার জন্য, আমি আছি কোরআন বুঝাবো। কথা ঠিক কিনা? কোরআন যদি বুঝান যায়, আপনাকে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য কোনো তেল দিতে হবে না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে একটা পটি দিতে যদি টিউবক যদি ঝাওয়া দিয়ে ঘষা লাগে, কত কোনে গা? আরে পুরো সমাজ অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, জানা, ব্যবচার, চুরি, চামারি, দুর্নীতি, রাস্তার হেরিমুমে ইটর থেকে শুরু করে পায়খানা শুদ্ধ চুরি হচ্ছে। দেখো কতক্ষণ
সেই দেশ ওই দাড়ি টুপি জুব্বা পাগড়ি হজ উমরার বক্তৃতা দিয়া জীবনও মানুষ ভালো হবে না। এই মানুষ ভালো হওয়ার পরিকল্পনা আল্লাহ কোরআনে দিয়েছেন কিনা? এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। বলুন তো কোরআনে দল কয়টা? এই যে দেখেন 40 বছরের জুম্মার নামাজ পড়ছে, এখনো করছে দল একটা। তাহলে ওই ইমাম কি শিখেল? নিচে ইমামগুলো টাকা লেদা বাড়ির স্ত্রী হাতত দিচ্ছে, স্ত্রী করতে যাক একটা স্বামী পাচ্ছি। আহারে, কোরআন শরীফে দল আছে 2টা। ধরে কোন কয়টা? আরো দূরে কোন কয়টা? 1 নম্বর দল কার? হিজবুল্লাহ, আল্লাহর দল। আর 2 নম্বর দল হিজবুল শয়তান। একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এখন বলুন তো এই কিতাব কার? ওই দল কার? প্রতিষ্ঠিত করেছে কে? দল আল্লাহ। তাহলে আল্লাহ যেহেতু দল প্রতিষ্ঠিত করেছেন, কিতাবও আল্লাহর, তাহলে বোঝা যাবে এই কোরআন আল্লাহর দলের কিতাব। আওয়াজ কোন ধীরে হতে দেখছেন? এই কোরআন কার দলের কিতাব? জোরে বলেন কার? তাহলে আল্লাহর দলের কিতাব হলো কোরআন। তাহলে এই কোরআনের কথা যদি বলা হয়, আল্লাহর দলের বিরুদ্ধে যারা, ওরা কি হাসি মুখে বরণ করবি? হ্যাঁ হ্যাঁ, তালি তখন ওরা কবি আমাকে ধাওয়া দিয়ে ডলিচ্ছে কথা কয়। এখন আপনি যদি ওইগুলা লোকের মুখের দিক থেকে ইমামতি করেন, বক্তৃতা করেন, আপনার বক্তৃতা দেয়া পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শান্তি কায়েম হতে পারে না। মরদ বেটা শুনুন, শোনেন, আমি আপনাদেরকে কথা বলবো যেটা, সেটা হলো কি, যে কোরআনটাই যদি দলীয় কিতাব হিসেবে মানতে না পারেন, তাহলে আপনি কোরআনের উপর বিশ্বাস করলেন না। তাহলে কোরআন পড়ে খতম দিয়ে কি, যে কোরআনে সুদ হারাম, এই সুদ হারামের আয়াত দিয়া বগুড়া শহরে কমপক্ষে 150 মসজিদ তারাবি পড়াচ্ছে প্রতি রমজান মাসে। চোরের হাত কাটার আইন আছে কোরআনে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদেহুমা আমানু লা তাকুলুর রিবা। কথা ঠিক কি না? তাহলে এই আয়াতগুলো দিয়ে খতম তারাবি হচ্ছে টাউন। আচ্ছা কোন তো, তাহলে চোরের হাত কাটার আইন দিয়ে যদি খতম তারাবি হয়, ওটা কি নামাজ হলো? হ্যাঁ হ্যাঁ, আমি নামাজ পড়বো তারপর চোরের হাত কাটার আইন দিয়ে অন্য আয়াত নাই দেশত? কতক্ষণ চোরের হাত কাটার আইন দিয়ে আপনি তারাবি পড়লেন, ওই হাত কাটার আইন সংসদে কায়েম হলে আপনার গা চুল গায়গা? হ্যাঁ কতক্ষণ? যখনই চোরের হাত কাটার আইন তারাবি তেলাওয়াত হবে, তখনই আপনাকে বলতে হবে আল্লাহু আকবার, ইমাম তুমি এটা পড়ো কেন? কতক্ষণ? আপনি তারাবিদ শুনবেন হাত কাটার আইন, তারাবিদ শুনবেন যারা হারাম, তারাবিদ শুনবেন ওই ঘুষ হারাম, সুদ হারাম, এইগুলি শুনবেন। আর বাইরে এসে সুদের সিসি লোন করবেন, কিস্তির টাকা নেবেন, দেশের সুদের অর্থনীতি চালু করবেন, প্রতি বছরে 4 বার উমরা করবেন, আর টাকা দিয়ে প্রতি বছর বড় হজ করবেন। আর এসে করবেন হুজুর 6 বার চুমা দিচ্ছি হজরে আসাদ। কয়বার? তখন আল্লাহ জিবরাইল কয় আর মাথা ঠিক নেই, তুই যে অর্থনীতি মানে হজ করে আসছিস, যে টাকা দিয়ে তুই চুমা দেওয়ার বড়াই করছ, তোর চুমা তো লয়, পাথর যদি গিলেও খালু হনি তুই। হজরে আসাদ পাথর যদি সে গলদকরণ করে, সে যদি গিলেও খায়, আল্লাহর ইজ্জতের কসম এদেশে হজ হবে না। কারণ আসল কাজটা হলো সুদের অর্থনীতি। হুজুর কতক্ষণ? এরপরে আসেন যারা হজ করেছেন, কারাগার হাত তোলেন তো, কে কে হজ করেছেন? উমরা টুমরা যা আছে নামান হাত। আমি বুঝাচ্ছি আপনাকে, আগে ব্রেন তৈরি করে নি, তারপর হিট মারবো, সুইচ দিলে বাল্ব জ্বলে দেবি। আগে মানুষের ব্রেন ওয়ারিং করতে হবে,
ওয়ারিং নাই, পরিবেশ তার এখানে হুট করে আল্লাহর আইন চাই। কতক্ষণ উই যে শয়তানের আইন মানিচ্ছে, এটা আগে ডিলেট করলে গিয়া আল্লাহর আইন সেভ হবি। কতক্ষণ না আমার এই মোবাইলে মেমোরি কার্ড সব গান দেওয়া ভর্তি, এখানে যদি 4টা ওয়াজ সেভ করবে চাই তাহলে কমপক্ষে 4টা গান ডিলিট করা লাগবে। তা আমাকে ব্রেন বুদ্ধি আমল লাখ লাখ কাজ কারবার চিন্তা চেতনা সব জাহিলিয়াত দিয়ে ভরপুর। ওই ভরা কলসির উপর আবার পানি ঢেলে করছি, আরো জমজমের পানি ঢাললে তেমনি কাজ হবে। কলসি তো এমনি ভরে গেছে পানি, আর কথা বলি কিনা। তাহলে আমি বলছিলাম যারা হজ উমরা করেছেন আপনারা, হাজি ক্যাম্পুর থেকে শুরু করে একবারে জিদ্দার থেকে মাতাব থেকে ছাপা মারা, সেই আবার পুরো আরাফাতের ময়দান দিয়ে ঘুরে আছে ঢাকাত নামা পর্যন্ত আল্লাহুম্মা লাব্বাইক, কি লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই তালবিয়া পাঠ করেছেন, কে করেননি? আচ্ছা 60 বছর আপনি বাংলাদেশের ভাত খালেন, নিয়ামত খালেন, আল্লাহর সব খালেন, এই 60 বছর বয়সে হজ করবেন না? হাজি ক্যাম্পত আপনি এহরামের কাপড় পরে কোমরে ডোট টোট আছে ফেলে দেয়া, আন্ডারপ্যান্ট ফেলে দেয়া, খালি গায়ে উন্মুক্ত শরীরে একটা সিলাইবিহীন কাপড় পরলেন, আর একটা সিলাইবিহীন কাপড় ডান বগলের নিচ দিয়া একবারে মৃত্যু সাজলেন। কতক্ষণ? এখন আপনি হাজি ক্যাম্পর থেকে এয়ারপোর্টে যাচ্ছেন, বলিচ্ছেন আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। এ কথা কি আল্লাহ শোনে না? কতক্ষণ? তখন আল্লাহ বলিছে বান্দা কি কও তুমি তো হাজির দেখতেছি, কি কও? তখন বান্দা বলছে ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আপনার। তাহলে আল্লাহ খুশি করা লিখবি তো। আল্লাহ যখনই কথাই বান্দা তুই হাজির কি কর, করছে ইন্নাল হামদা, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, লা শারিকা লাক, তোমার কোনো শরিক নেই। আল্লাহ তখন বলেছে বাপরে 60 বছর তুমি বাংলাদেশে বসবাস করলে, দুনিয়া মানলে, তুমি একটা দিনও করলে না লা শারিকা লাক। এই হজ করে আছে হাজি ক্যাম্প দেশে লা শারিকা লাক, কারণ আমার যে শরিক নাই। সূরা ইখলাস পড়নি তুমি? কথা ঠিক কিনা? তে সূরা ইখলাস যদি ধরা হয় কাকু বাংলাদেশত, বলো সূরা ইখলাস পড়ো, করছে কোনটা না পরে আবার কল লাগে কুলু আল্লাহ আহাদ। কথা ঠিক কিনা? তাহলে লা শারিকা লাক, আমার শরিক নাই, তুমি আজকে 60 বছর পর জানলে আমার যে শরিক নাই। তুমি আজকে আসলে কেন বললে? তুমি জানো না আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই, আমার সমকক্ষ কেউ নাই। কুল আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। এক আল্লাহকে মেনে নিতে হবে, এক আল্লাহকে যারা মেনে নিয়েছে আর কোন হুকুমকর্তার আইন মানা জায়েজ নাই।